হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ডস বিয়ন্ডের নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। দিনটা ছিল রবিবার। বেশ অনেক দিন থেকে ক্ষেত্রপাল বাবার মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল। ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির সবাইকে নিয়ে। আমার বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার একটু কাজ পড়ে যাওয়ার জন্য বাবা আসতে পারেনি। আমার মা আর পিসির কারোরই আবার শিবশক্তি ধামে যাওয়া হয়নি। তাই অভিষেক বলল, যখন বাড়ির এতটা কাছে তখন আগে শিবশক্তি ধাম ঘুরে আসি, তারপর পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। শিবশক্তি ধামে মা আছে, আমার পিসিমণি আছে, সবাইকে নিয়ে এসেছি। আসলে ওরা কোনোদিন আসেনি, সেই জন্য আজকে নিয়ে এলাম ওদেরকে শিবশক্তি ধামে। এই জায়গাটায় যতবার আসি খুব ভালো লাগে আর কি। তো আজকে আবার চলে এলাম। অ্যাকচুয়ালি আমারই প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল না এখানে আসা, আমাদের ক্ষেত্রপাল মন্দির যাওয়ার প্ল্যান ছিল। তো বললাম যে ওটাও যাবো, এখানে এসে পরে তারপর ক্ষেত্রপাল মন্দির, কারণ আমাদের বাড়ি থেকে খুবই সামনে। তো আজকের ব্লগে অ্যাকচুয়ালি দুখানা মন্দির দেখতে পাবে। দুর্গাপুরে যারা থাকো তাদের সবার কাছে খুব পরিচিত এই সুন্দর মন্দিরটা। যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য এবং দুর্গাপুরের বাসিন্দা নও, তাদের আশা করি খুব ভালো লাগবে এই মন্দিরটা। এদিকে দেখো সবাইকে কি সুন্দর মাছ আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা ছোট্ট ঝিলের মতো বলতে পারো। কি ভীষণ সুন্দর কালারফুল মাছগুলো, দেখতে এত সুন্দর লাগছে। আসুন আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই। একটা খুব মিষ্টি ঘটনা বলি। এরা মানুষ দেখলে কিন্তু ভয়ে দূরে সরে চলে যায় না, জলে হাত দিলে বরং আপনার হাতের কাছে এসে যায়। কি অপূর্ব সুন্দর মন্দিরের চারিপাশটা, এত ভালোভাবে মেনটেন করা হয়। আপনার মন্দিরে ঢুকেই ভীষণ ভালো লাগবে। এক পাশ দিয়ে সারি সারি গাছ দিয়ে সাজানো বসার জায়গা এবং ভিজিটার্সদের জন্য খাওয়ার জলের ব্যবস্থাও আছে। মন্দিরের ভিডিওটা একটু লং, কিন্তু এটা করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা বাড়ি থেকে বসে এই মন্দিরের ভাইবসটা নিতে পারেন। সেই জন্যই আমরা একটুখানি লম্বার মধ্যে আজকের ভিডিওটা করেছি। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও চেষ্টা করবেন যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এটা মন্দিরের মেন গেট। আসুন আপনাদের ভিতরে নিয়ে যাই। অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা বানানো। এবারে আপনাদের সাথে এই মন্দিরের লোকেশনটা শেয়ার করে দিই। গোপাল মাঠ বাস স্ট্যান্ডের কাছে নেমে যে কোনো অটো কিংবা টোটোকে আপনি যদি বলেন যে শিবশক্তি ধামে যাব, তারা কিন্তু আপনাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। সামনে আপনারা যে হাতি কিংবা যেগুলো মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সেইগুলো হচ্ছে প্রত্যেকটা পাথরের কারুকার্য করা। পাথরের ওপরে এই নিখুঁত কাজগুলো করা হয়েছে। আর যে মার্বেল পাথর দিয়ে কাজ করা হয়েছে সিঁড়িগুলো থেকে পুরো মন্দিরটা, সেটার ওপরে যে ফুল পাতার কাজগুলো আছে, সেগুলো সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আপনাদের সবার জন্য এটা আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। এই মন্দিরের রুলসে ক্যামেরা ফটোগ্রাফি করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু আমরা যখন দেখলাম সবাই মোটামুটি ফটো তুলছে, ভিডিও করছে, তখন আমরাও ভয়ে ভয়ে ক্যামেরা বের করে ফটোজ কিংবা ভিডিওসগুলো নেওয়ার চেষ্টা করেছি। চলুন এবার পুজোটা দিয়ে ফেলি। ঠাকুরমশাই বললেন জল নিয়ে আসতে। অভিষেক যাচ্ছে ঝিলটা থেকে জল নিতে। এখানে পুজো দিতে হলে আপনাকে বাড়ি থেকে কোনো পুজোর সামগ্রী আনতে হবে না। এই যে আন্টি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক সেখানেই পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হয়। এই আন্টি কি সুন্দর করে অভিষেককে তিলক কেটে দিলেন, আর আমার মা পুজোর সামগ্রী সমস্ত কিনে নিয়ে চলে এসছে। মন্দিরের মেন জায়গা যেখানে পুজো দেওয়া হয়, সেখানে কিন্তু ফটোগ্রাফি কিন্তু প্রহিবিটেড। সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে এই ক্লিপিংসগুলো নিয়েছি।
আপনাদের যদি কোনো দিনও বড় করে পুজো দেওয়ার ইচ্ছে থাকে, হোমযজ্ঞ করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা এখানে অনায়াসে কিন্তু এটা করতে পারেন। ভীষণ সুন্দরভাবে এটাও সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাটা। চলুন তাহলে আপনাদেরকে মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। পুরো মন্দিরটা জুড়েই রয়েছে পাথরের কারুকার্য, আর এই যে উপরে কি সুন্দর একটা পতাকা লাগানো হয়েছে। আপনাদের সবাইকে বলবো অবশ্যই মন্দিরটাতে আসুন। এটা প্রত্যেক দিনই খোলা পাবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত। দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে, এটা আশা করি। এই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রাইভেট এরিয়া একটা। এটা বলা হয় যে এটা এখানকার যে মালিক আছেন, এই মন্দিরের মালিক, শুধুমাত্র তার এবং তার ফ্যামিলির অ্যাক্সেসের জন্য এই জায়গাটা তিনি রেখেছেন। চলুন, আমাদের তো এখানে পুজো দেওয়া শেষ হলো। এরপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে রওনা দিলাম পানাগড়ের ক্ষেত্রপাল বাবার মন্দিরের উদ্দেশ্যে। পানাগড় মিলিটারি ক্যাম্পের সদর দরজা থেকে ঢুকে পড়েছি এবং আস্তে আস্তে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকটা পুরোটাই সবুজ দিয়ে ঘেরা, পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি। কি সুন্দর, কি অপূর্ব লাগছে যেতে। ওয়েদারটাতে ভীষণ গরম ছিল, কিন্তু তা সত্ত্বেও এই জঙ্গলটাতে ঢুকে ভীষণ ভালো লাগছে। এসে গেছি এবার আমরা। অনেক দিনের অপেক্ষা ছিল যে আসবো আসবো করে, এসে পৌঁছে গেছি আমরা। যেহেতু দিনটা ছিল রবিবার, তা সত্ত্বেও কিন্তু মন্দিরে যথেষ্ট ভিড় ছিল। আমরা হাত পা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। পুরো মন্দিরটাই ঘন্টা দিয়ে ভর্তি। এখানে একটা কথা প্রচলিত আছে এবং মানুষের বিশ্বাস তো বটেই, প্রথমবার আপনি যখন আসবেন সেখানে এসে আপনি যখন কোনো নিজের মনস্কামনা ঠাকুরের কাছে বলবেন, সেই মনস্কামনা পূর্ণ হওয়ার পরে আপনাকে এখানে ঘন্টা দান করতে হয়। সেটা আপনি নিজের মনোমতো, নিজের সাধ্যের মধ্যে যেটাই দেবেন সেটাতেই ঠাকুর খুব খুশি হন। এই কথাই প্রচলিত আছে এখানে। একইভাবে মন্দিরের ভেতরেও কিন্তু পুজোর সামগ্রী কেনার জায়গা আছে। এখানে পুজোর সামগ্রী 50 টাকা 30 টাকা থেকে শুরু হয়। আপনার সাধ্যের মধ্যে আপনি যেটা পারবেন সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিতে পারেন। পুরো জায়গাটা পানাগড় মিলিটারি ফোর্সের দ্বারাই সংরক্ষিত করা এবং ওনারাই এটা সমস্ত দায়ভার সমস্ত কিছু তারাই দেখেন। বলে এখানে ঠাকুর নাকি খুব জাগ্রত, এবং সত্যি এটা নিজের চোখে না দেখলে হয়তো আমরা বিশ্বাস করতে পারতাম না যে মানুষ নিজের বিশ্বাস, মানুষ নিজের আস্থার উপর ডিপেন্ড করে ঠাকুরের কাছে কত কত ঘন্টা দিয়ে গেছেন। কত কত মানুষের কত কত মনস্কামনা, দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে মনে অনেক আশাও পূরণ হয়েছে। আমরাও এখান থেকে ঠাকুরের পুজোর সামগ্রী কিনে আস্তে আস্তে রওনা দিলাম ঠাকুরের মেন মন্দিরের উদ্দেশ্যে। ঠাকুরের কাছে বেশ ভালোই ভিড় ছিল, এক প্রকার লাইনেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আপনার পুজোর সামগ্রীর মধ্যে যে মোমবাতিটি থাকবে সেটা এখানে ধরানো হচ্ছে। এই জাস্ট আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। মানে আজকে ভীষণ ভিড় আছে, রবিবারে আমরা এসেছি কিন্তু তা সত্ত্বেও ভীষণ ভিড়। তো আজকে খুব ভালো করে পুজো সম্পন্ন হলো, তো মনটা আজকে খুব শান্তি লাগছে, কারণ অনেক দিনের আশা ইচ্ছে ছিল, আজকে ইচ্ছেটা পূরণ হলো। আজকে দুখানা মন্দিরে পুজো দিয়েছি, ক্ষেত্রপাল বাবার মন্দির আর শিবশক্তি ধাম। তো আজকে পুরো মানে ঠাকুরের সোমবার দিন আসলে বেশি ভালো হতো, কিন্তু এত ভিড় হয় শুনলাম এখানে এসে। প্লাস আমার অফিসে ছুটি থাকে না, হ্যাঁ ওটা একটা মেন রিজন। তো সেই জন্য আজকের দিনে এসে ভীষণ ভালো লাগলো। আসলে বলে কি শুনেছি আগে ঠাকুমাদের কাছ থেকে কিংবা মায়ের কাছ থেকে যে ঠাকুর যেদিনকে ডাকে হয়তো সেদিনকেই আসা হয়, তো সেটার জন্য আসা হয়।
এখানে শিব ঠাকুরের মন্দির ছাড়াও এর পাশাপাশি আপনি গণেশ ঠাকুরের মন্দিরও পাবেন এবং মা কালীর মন্দিরও পাবেন। পুজো সম্পন্ন হলো ফাইনালি এবং আমরা এরপরেই বাড়ির জন্য রওনা দিলাম। চলো অলমোস্ট দুপুর 12টা পেরিয়ে গেছে। এরপরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখা হবে তোমাদের সঙ্গে ওখানে। এই ট্যাঙ্কারটা রাখা আছে, আর্মিদের রিপ্রেজেন্ট করছে। ভীষণ সুন্দরভাবে অ্যাকচুয়ালি জায়গাটা মেনটেন করা, ভীষণ সুন্দরভাবে শহীদদের ছবি, এবং এখানে যারা আমাদের দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছে তাদেরকে স্যালিউট জানানোর উদ্দেশ্যে যে করা আছে, দেওয়া আছে তাদের রিমেম্বার হিসেবে। এই সামনেই আসছে টোটো, এখানে সবার অ্যাক্সেস আছে এবং আছে আর্মি ফোর্সের গাড়ি। আর্মি ক্যাম্পের ভেতরে এখানে হসপিটাল আছে, এই যে মিলিটারি হসপিটাল লেখা আছে এখানে। ওনাদের এই সাইডটা যেটা রাইট সাইডে দেখতে পাচ্ছি ওখানে ডেন্টাল কেয়ার আছে, ওনাদের এখানে যাবতীয় সমস্ত কিছু আছে। স্কুল, চিলড্রেন পার্ক, স্কুলও আছে, চিলড্রেন পার্ক, সমস্ত কিছু। রেসিডেন্সিয়াল ব্লক, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ব্লক। আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আধার কার্ডটা কালেক্ট করা হলো। অ্যাকচুয়ালি ওই ক্লিপটা নিতে পারার না কারণ হচ্ছে যে এখানে লেখা আছে নো ফটোজ অর ভিডিও, মানে রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য নিতে পারিনি। আজকের লাঞ্চটা আমাদেরকে বাইরেই সারতে হলো। আমরা 4 জন 4টে ভেজ থালি নিয়েছিলাম। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমাদের পাশে থাকুন, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফ্রম বন্ডস অ্যান্ড বিয়ন্ড।